নর্স মিথোলজি এনসাইক্লোপিডিয়ার প্রথম কিস্তি। যেভাবে বইটা লিখেছিলাম সেখানে তো অ আ হস্রই দীর্ঘই এই ক্রমানুসারে সাজানো ছিল। পড়ার ক্ষেত্রে সুবিধা ছিল পাতা উল্টে নতুন কোনো শব্দ পেলে সেটাকে দেখে নেওয়ার পাঠকদের জন্য। কিন্তু যেহেতু এখানে সেই সুবিধা নেই, তাই একবারে প্রথম এন্ট্রিটা পড়ার পর সেখানে যে সমস্ত নতুন শব্দগুলো পাওয়া যাবে সেগুলো নিয়েই আমরা বলে নেব, তারপর আবার পরেরটাতে যাব। প্রথম ছিল অউস্ট্রি। জিল ফ্যাগেন্নিং অনুসারে 4 বামনের এক বামন এই অউস্ট্রি, যাকে আশির দেবতারা ইমির দৈত্যর করটি দিয়ে বানানো স্বর্গর পূর্ব দিক ধরে রাখার দায়িত্ব দিয়েছিলেন। এই শব্দটার অর্থ পূর্ব। ভোলাস্পার 13তম স্তবক এবং নাফনাথুলুরে এর নাম পাওয়া যায়। এখন যেটা বলছিলাম যে নতুন শব্দ, যেমন এখানে আছে জিল ফ্যাগেন্নিং, আশির দেবতা, ইমির দৈত্য, ভোলাস্পা, নাফনাথুলুর। আগে আমরা এগুলো নিয়েই কিছু কথা বলে নিই, বা আমি যে বইয়েতে যেভাবে লিখেছিলাম সেগুলো শোনাই। সবচেয়ে আগে চলে যাই আশির এই দেবতাদের কথায়। নর্স পৌরাণিক কথনের মূল বা প্রধান দেবতা গোষ্ঠী এরা, যারা কিন্তু অমর নয়, মরণশীল। মৃত্যু এবং বার্ধক্যকে তারা আটকে রেখেছিল বিশেষ জাদু আপেল খেয়ে। আশির শব্দের এক বচন অ্যাশ, যার উৎপত্তি অ্যাসিন্না বা অ্যাসিনিউর শব্দের থেকে, অর্থ দেবী। আবার অ্যাশ শব্দটার ইন্ডো ইউরোপিয়ান মূলগত অর্থ শ্বাস। সেদিক থেকে এদেরকে জীবন বা জীবনদায়ী শক্তির সাথে সমার্থক করেও দেখা হতো। ইনলিঙ্গা শাখা কাব্যের 2য় অধ্যায়ের বর্ণনা অনুসারে এশিয়ার তানাকভিসাল বা ডন নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হয় আশাল্যান্ড বা আশিরদের এলাকা। মতান্তরে আশা হেইম বা আশিরদের দুনিয়া। ওখানেই ওদের প্রধান দুর্গ সহ বাসস্থান, যার নাম আসগার্ড বা আসগার্থ। আশিরদের প্রধান দেবতা ওডিন, কিন্তু জনপ্রিয়তায় সেরা তার ছেলে থর। একমাত্র তাকেই আশা থর বা আশিরদের থর নামে অভিহিত করা হয়। জিলফ্যাগেন্নিং কাব্যে গ্যাংলেরির প্রশ্নের উত্তরে হার 12 জন প্রধান আশির দেবতার নাম উল্লেখ করেছেন। ওডিন সহ সে তালিকায় উল্লেখিত হয়েছে থর, বাল্ডার, নিয়র্ড, ফ্রে, টিয়র, ব্র্যাগি, হেইমডাল, হড, ভিডার, ভালি, আল, ফরসেটি এবং লোকির নাম। যদিও শেষোক্ত জনকে হার দেবতা বলেননি, কিন্তু আশির্ভুক্ত বলে উল্লেখ করেছেন। রাগনারকের আগে অবধি মাত্র 2 জন দেবতার মৃত্যুর কথা পাওয়া যায়, বাল্ডার এবং হড। জিলফাগেন্নিং কাব্যের প্রাক কথনে স্নরি স্টারলাসন পরিষ্কারভাবে জানিয়ে দেন আশিররা ছিল এশিয়া থেকে আগত মানুষের গোষ্ঠী। এইবার আমরা চলে যাচ্ছি আরেকটা নতুন শব্দ যা শুনেছিলাম, ইমির দৈত্য। একে আদি দৈত্যও বলা হয়। ভাবথ্রুডনিরকে উত্তর দিয়ে সন্তুষ্ট করার পর ওডিন সুযোগ পান নিজে প্রশ্ন করার। তার প্রথম প্রশ্ন অনুসারে জ্ঞানী দৈত্যটা যে উত্তর দিয়েছিল তা পাওয়া যায় ভাবথ্রুডনিসমাল কাব্যের 21তম স্তবকে। সেই উত্তর অনুসারে ইমিরের মাংস দিয়ে তৈরি হয়েছিল এই পৃথিবী, হাড়গুলো দিয়ে পাহাড়, করটি দিয়ে স্বর্গ এবং ঘাম বা রক্ত দিয়ে সমুদ্র সৃষ্টি হয়েছিল। গ্রিমনিসমালে এটাই বিস্তারিত করে লেখার সময় আরও কিছু তথ্য যোগ হয়। চুল থেকে গাছ, ভুরু দিয়ে মিডগার্ড এবং মাথার ঘিলু দিয়ে মেঘের সৃষ্টি করেন দেবতারা। ভাবথ্রুডনিসমালের 28 স্তবকের প্রশ্ন থেকে বোঝা যায় ইমির আদি দৈত্য। কারণ যখন ইমির ছিল তখন না ছিল বালি, না ছিল সমুদ্র, না ছিল শীতল তরঙ্গ।
ছিল না পৃথিবী বা স্বর্গও, ছিল না ঘাসের চিহ্ন। হিন্ডলালিয়ডের ৩৩তম স্তবক অনুসারে সমস্ত দৈত্যদের আদি পিতা এই ইমির। স্নরির লেখনী অনুসারে বিষাক্ত জলধারায় মাস্পেলহেইমের তাপ মিশ্রিত হয়ে বিশালকায় এক মানবাকৃতির জন্ম হয়। তারই নাম ইমির, যাকে তুষার দানবেরা অউরগেলমির নামে ডাকে। গ্যাংলেরির প্রশ্নের উত্তরে হার জানান, ইমিরকে আমরা দেবতা বলে মনে করি না, সে একজন শয়তান এবং তার বংশধরেরা বা তুষার দানবেরাও একই গোত্রের। একদিন এই ইমির দৈত্য শুয়েছিল, সহসাই তার অত্যধিক পরিমাণে ঘাম নির্গত হতে শুরু করে এবং কিছু সময় বাদে ঘটে এক অদ্ভুত ঘটনা। দৈত্যটার বাম বাহুর নিচ থেকে এক নারী এবং এক পুরুষের আবির্ভাব হয়। পা থেকেও একটা পুরুষের জন্ম হয়, যার ৬টা মাথা ছিল। এরাই আগামী দিনের তুষার দানবদের পূর্বপুরুষ। ওডিনের মা বেশলা ছিলেন দৈত্য বলথর্নের মেয়ে। এই দৈত্য সরাসরি ইমিরের শরীর থেকে জন্মেছিলেন বলে অনেক গবেষক মনে করেন, যদিও প্রমাণ কিছু নেই। এই সূত্র ধরেই ওডিনের সাথে ইমিরের এক রক্তসূত্র ছিল, এটা প্রমাণিত হয়। আর ঠিক এই কারণেই দৈত্য বংশজাত লোকিকে ওডিনের রক্তসূত্রের ভাই বলা হয়েছে অনেক জায়গায়। ইমিরের সাথে জন্ম নেয়া গরু সৃষ্টি করেছিল প্রথম আসির বুড়িকে। তার পুত্র বর হত্যা করে ইমিরকে। এর ফলে যে রক্তপাত হয় তাতে একমাত্র বার্গেলমির দৈত্য আর তার স্ত্রী বেঁচে যায়। রক্তের সমুদ্রে ডুবে মারা যায় প্রথম প্রজন্মের বাকি সমস্ত তুষার দানবেরা। ইমির শব্দটার অর্থ দ্বিগুণ। নিজের শরীর থেকে নতুন কাউকে জন্ম দিতে পারার ক্ষমতাই সম্ভবত এরকম নামের কারণ। এবার আমরা আরেকটা নতুন শব্দে চলে যাচ্ছি, জিলফ্যাগেননিং। স্নরি লিখিত প্রোজ এড্ডার প্রাক কথনের পরবর্তী অংশ এই জিলফ্যাগেননিং কাব্য। নর্স দেবতাদের জগৎ সৃষ্টি এবং ধ্বংস বিষয়ে নানা তথ্য এখান থেকে জানা যায়। তবে এটাও ঠিক যে এই বিষয়ের বাইরেও পৌরাণিক তথ্যের অনেক কিছুর সন্ধান এর ভেতরে মেলে। এই অংশের পরেই আছে আর এক বিখ্যাত কাব্য, স্কুল্ডস কাপারমাল। জিলফি নামক এক রাজার কাহিনী বিবৃত হয়েছে এই জিলফ্যাগেননিং কাব্যে। উনি সেই স্থানের রাজা ছিলেন যাকে এখন আমরা চিনি সুইডেন নামে। কোনো এক আসির দেবী তাকে নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন। জিলফির জানার ইচ্ছে হয়, সমস্ত আসির দেবদেবীরাই কি এভাবে মানুষদের ঠকান? প্রশ্নের উত্তর পেতে তিনি আসগার্ডের উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু এবারেও আসির দেবতারা তাকে জাদুর কৌশলে ঠকিয়ে অন্য স্থানে নিয়ে চলে যায়, যেখানে ছিল এক বিশাল প্রাসাদ। সেখানে এক মানুষ তার নাম জানতে চাইলে রাজা জিলফি নিজের পরিচয় দেন গ্যাংলেরি নামে। সেই মানুষটা তাকে নিয়ে যায় ৩ জন মানুষের কাছে, যাদের নাম হাই, জাস্ট অ্যাজ হাই এবং থার্ড, অর্থাৎ হার, ইয়াফন হার এবং থিরডি। গ্যাংলেরি একাধিক প্রশ্ন করে নিজের জানার ইচ্ছে প্রকাশ করেন, যার উত্তর দিতে থাকেন ওই ৩ ব্যক্তি। কাব্যের শেষে হঠাৎ করেই প্রাসাদ সহ ৩ ব্যক্তি অদৃশ্য হয়ে যায়। জিলফি দেখেন তিনি এক খোলা প্রান্তরে দাঁড়িয়ে আছেন। অগত্যা নিজের দেশে ফিরে এসে তার অভিজ্ঞতার কথা সবাইকে বলেন রাজা জিলফি। মনে করা হয় সম্ভবত খ্রিস্টান শাসনের আড়াল নিয়ে মুখে মুখে প্রচলিত এক প্রাচীন ঐতিহ্য সম্মণ্ডিত কাহিনীকে স্নরি স্টারলুসন এভাবেই তার কাহিনীতে অমর করে রেখেছেন। নাফনাথুলুর। স্নরির লেখা প্রোজ এড্ডা স্কুলস কাপারমালের একটি অতিরিক্ত বা শেষ অংশ এই নাফনাথুলুর। মূলত এটা একটা তালিকা নানান ধরনের বিষয়ের, যা ব্যবহার হয়েছে কবিতায়।
সেখানে দেবতা, দৈত্য, মানুষ, জীবজন্তু, অস্ত্রশস্ত্র সবই স্থান পেয়েছে। বেশিরভাগ সময় মূল এডদার অনুবাদের সময় এই অংশটাকে বাদ দিয়ে দিয়েছিলেন অনুবাদকেরা। আজকের শেষ এন্ট্রি বা যেটা আপনাদের শোনাবো যে বিষয়ে, সেটা হলো ভোলাস্পা। কোডেক্স রিজিয়াসের প্রথম কবিতার বা কাব্যগাথার নাম ভোলাস্পা। পৌরাণিক কাহিনীর শুরু থেকে শেষ অবধি মহাজগতের সৃষ্টি থেকে ধ্বংস এবং পুনরায় উত্থান সবকিছু এই কাব্যটাতে সংক্ষিপ্ত সারের আকারে লেখা আছে। সম্ভবত এই কারণেই কোডেক্স রিজিয়াসের সংকলন একে সবার আগে স্থান দিয়েছেন। এই কোডেক্স রিজিয়াসের একটি ব্যক্তিগত পাণ্ডুলিপি সংস্করণ আছে যার নাম হৌক্স বক, লেখক হৌক এরলেন্ডসন, যাতে ইতিহাস, ধর্ম এবং বিজ্ঞান বিষয়ক লেখনীয় সংকলিত হয়েছে। অনুমান করা হয় হৌক্স বকের ভোলাস্পার অংশটি লেখা হয়েছিল হৌকের মৃত্যুর পর। এই দুটো সংস্করণ থেকেই সূত্র নিয়ে তার সঙ্গে কিছু শব্দ নিজের মতো করে লিখে স্নরি স্টারলুসন তার জিল ফ্যাগেন্নিং কাব্যে সরাসরি অনেক স্তবক ব্যবহার করেছেন। অনেকে আবার মনে করেন স্নরি এই দুটো সংস্করণ দেখেননি, উনি কারোর মুখের কবিতা শুনে লিখেছিলেন, তার জন্যেই শব্দ বদলেছে। এই ভোলাস্পা কাব্যে বিবৃত হয়েছে এক নারী ভবিষ্যৎ বক্তার কথন, যা সে বলেছিল ভালফোড্রো বা ওডিনের চাহিদায়। সে জানাচ্ছে এই জগৎ সৃষ্টির আগে কিছু দৈত্য তাকে লালন পালন করেছিল। বর বা বুড়ের ছেলেরা এই পৃথিবী বানিয়েছিল। দেবতারা বানায় সময়। 3 দানবই দেবতাদের আনন্দ নষ্ট করে দিয়েছিল। দেবতাদের আলোচনা সভায় মৎস্যগ্নির নির্বাচিত হলো সবচেয়ে শক্তিশালী বামন রূপে। এরপর বামনেরা মাটি থেকে মানুষ বানালো। আসিররা আস্ক এবং এমব্লাকে জীবনদান করলেন। এরপর সে জানিয়েছিল বিশ্ববৃক্ষ এবং নর্নদের বিষয়ে। 21 থেকে 24তম স্তবকে আসির ভানির যুদ্ধ, 25 থেকে 29তম স্তবকে আসগার্ডের প্রাচীর নির্মাণের কাহিনী, 30 থেকে 35তম স্তবকে বাল্ডারের মৃত্যু এবং তার সঙ্গে সম্পর্কিত বিষয় ভোলাস্পাতে থাকলেও হৌস বক্সে নেই। এরপর থেকে 57তম স্তবকের ভেতরে কথিত হয়েছে রাগনারকের নানান কথা। 59তম স্তবকে আসিরদের নতুন প্রজন্মের উত্থানের কাহিনী বলেছে সেই নারী। 60 থেকে 61তম স্তবকেতে তারা খুঁজে পেয়েছে অতীতের নানান নিদর্শন, যেখানে জমিতে নতুন করে ঘাস গজাচ্ছে, বাল্ডার আর হড বসতি স্থাপন করেছে, আচার প্রথা পালন শুরু হয়েছে নতুন করে। একটা ড্রাগনেরও উল্লেখ আছে যে মৃতদেহ উঠিয়ে নিয়ে যাচ্ছে। কবিতার এখানেই সমাপ্তি। হৌক্সবকে একটা বিশেষ বাক্য আছে। এখানে এক শক্তিশালী মানুষ উপরের এলাকা থেকে আসবেন, যিনি সবকিছু শাসন করবেন। নিশ্চিতভাবেই এটা খ্রিস্টান ধর্ম প্রভাবিত বাক্য। আজ এই অবধি। এর পরের কিস্তিতে আমরা আবার নতুন কিছু বিষয়ে জানব।